আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে বর্তমান সময়টা আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা জেনারেশন চলতেছে। তো আমি আজকে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু এআই ইমেজ তৈরির জন্য কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব বেশি আজকাল আমরা ইউজ করছি। কিন্তু আমি নিজেও দীর্ঘদিন ঘাটাঘাটি করে কোনো মানে সঠিক উপায়টা অবলম্বন করে যে এআই ইমেজ ক্রিয়েশন করব সেটা কিন্তু পারছিলাম না। জাস্ট অনলি ফর প্রম্পট ক্রিয়েশন। আপনারা জানেন যে এআইকে কোনো কিছু কমান্ড করতে গেলে কিন্তু আপনাকে সঠিক প্রম্পট দিতে হবে। প্রম্পট যদি আপনি সঠিকভাবে দিতে চান, মানে দিতে না পারেন, তাহলে কিন্তু এআই ঠিক সঠিকভাবে আপনাকে সেই জিনিসটা ক্রিয়েট করে দিতে পারবে না। মানে এআই কিন্তু চায় যে একটা সঠিকভাবে একটা প্রম্পট আপনাকে, মানে এআইকে বোঝাতে হবে যে আপনি কি তার দ্বারা কী করাতে চাচ্ছেন। যে এই প্রম্পট একটা আমরা প্রম্পটের সমস্যায় পড়ি। তো আজকে কিন্তু এই প্রম্পট কীভাবে ক্রিয়েট করব, পাশাপাশি এই প্রম্পট নিয়ে আমরা অনলাইনে দুটো ওয়েবসাইট, খুব আনবিলিভেবল ওয়েবসাইট, যেটা আপনার এই দুটো ওয়েবসাইট কিন্তু আপনাদেরকে খুব সুন্দর এআই ইমেজ ক্রিয়েট করে দেবে। আপনারা দেখে অত্যন্ত অবাক হবেন। আমার থামনেল দেখে বুঝতে পারছেন যে টপ টু আনবিলিভেবল সাইটস ফর ক্রিয়েটিং মাইন্ড ব্লোয়িং এআই ইমেজেস। তো চলুন আমরা এখন মূল ইয়াতে চলে যাই, টিউটোরিয়ালে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ অলরেডি সাবস্ক্রাইব। থ্যাংকস এ লট। Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. Let's check it out and let's get started. তো আমরা প্রথমে এখন আমরা চলে যাব একটা ক্রোম ব্রাউজার, তো অবশ্যই ওপেন করতে হবে। তো আমরা জানি যে আসলে প্রম্পট দরকার আমাদের। প্রম্পট ছাড়া কিন্তু আমরা এআই কোনো কিছুই ক্রিয়েট করতে পারবো না। আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমরা কিছু বুঝাতে না পারি, তাহলে সে কীভাবে কী সৃষ্টি করবে, উলটপালট সৃষ্টি করে দেবে। তো চলুন আমরা এখন একটি ভালো ওয়েবসাইট, যার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই প্রম্পট ক্রিয়েট করতে পারবো। শুধু একটা প্রম্পট নয়, আপনার নির্দিষ্ট টপিকের উপর কিন্তু সে 4 থেকে 5টি, মিনিমাম 4টি প্রম্পট আপনাকে দেবে, যে প্রম্পটটি আপনার ভালো লাগে। তো চলুন শুরু করা যায়। তো আমরা এখন লিখব অ্যাড্রেস বারে গ্র্যাভিটি আর্ট, গ্র্যাভিটি রাইট, GRAVITY, গ্র্যাভিটি রাইট, WRITE, গ্র্যাভিটি রাইট লিখে যদি আমরা ইন্টার দেই, তাহলে কিন্তু প্রথমে কিন্তু চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি। জাস্ট ক্লিক করবেন। তো আমরা এখন এইখানে কিন্তু প্রথমে লগ ইন করতে হয়। তো স্টার্ট রাইটিং ফর ফ্রি, এখানে কিন্তু আমরা ক্লিক করতে, যেহেতু আমরা ফ্রি ইউজ করব সেহেতু আমরা এখানে ফ্রিতে ক্লিক করব নিচে। তো এখানে কিন্তু আসলে আপনি দেখে অবাক হবেন যে এখানে প্রচুর টুলস আছে, অনেক টুলস। আপনারা যদি একবার ঢুকেন এই সাইটটাতে, আপনারা কিন্তু অনেক কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাবেন, মানে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমি অনেক দিন ঘাটাঘাটি রিসার্চ করার পর কিন্তু এই সাইটটি পেয়েছি। শুধু এআই প্রম্পট ক্রিয়েশনের জন্য না, অনেক কিছু পেয়ে যাবেন এখানে। তো আমরা জাস্ট আজকে যে বিশেষ পার্টিকুলার টপিক্সের উপর আলোচনা করছি সেখানে চলে যাই। তো আমরা এখন সার্চ ইন টুলসে ক্লিক করবো, উপরে সার্চ ইন টুলসে ক্লিক করব, যে মানে রাইট লিখবো এআই আর্ট, ART লিখে আমরা ইন্টার দেব। হ্যাঁ, এআই আর্ট লিখে আমরা যদি ইন্টার দিই, দেখেন এই যে চলে এসেছে এআই আর্ট। তো এখানে কিন্তু 4টা স্টেপ আছে। তো বেসিক্যালি 2টা স্টেপ আপনাদের অপশনাল, এটা আপনার না দিলেও চলে। হোয়াট সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ ইন দ্য ইমেজ, তার মানে আপনার সাবজেক্টটা কি। ধরুন আমি দিতে যাচ্ছি একটা সাবজেক্ট দিতে যাচ্ছি, সেটা আমি লিখে রেখেছি জাস্ট আপনাদের ভিডিওটা শর্টের জন্য। তো আমি এখন চলে যাব, হ্যাঁ, সাবজেক্ট আমি লিখেছি এ বিউটিফুল সি বিচ উইথ গ্রিনল্যান্ড, এটা একটা সাবজেক্ট। এ বিউটিফুল সি বিচ উইথ গ্রিনল্যান্ড, এটাকে আমরা যদি
সাবজেক্ট হিসেবে দিয়েই। আর এটা কিন্তু বলছে 2 আর 3 আপনারা অপশনাল ব্র্যাকেট দেখতে পাচ্ছেন অপশনাল। হোয়াট অ্যাকশন শুড দ্য সাবজেক্ট বি ডুইং, মানে কি কাজটা করাতে যাচ্ছেন। তো টেকিং এ ফটোগ্রাফ একটা উদাহরণস্বরূপ দিছে, এটা আপনারা নাও দিতে পারেন। হোয়াট ইজ দ্য টাইম, এখন টাইম বলছে আপনি যে তৈরি করতে যাচ্ছেন ইমেজটা, এটা টাইমটা কখনকার টাইম, এটা নাও দিতে পারেন। তবে 4 নাম্বারটা দিতে হবে। এখানে আপনার থেকে বলা হচ্ছে হুইচ আর্ট ফর্ম টু ইউজ, তার মানে আপনি কোন ধরনের আর্ট চাচ্ছেন, ফটোগ্রাফি, ইলাস্ট্রেশন, ওয়াটার কালার, অয়েল পেইন্টিং, কমিক্স, পিক্সেলার, 3D ডিজিটাল ইলাস্ট্রেশন, আর্টওয়ার্ক, পেপারওয়ার্ক, 3D এটসেট্রা, আরও অনেক কিছু। তো আমি কিন্তু ফটোগ্রাফ চাচ্ছি, ফটোগ্রাফি। তো আমি লিখবো PHOTO ফটো, আমি বেসিক্যালি ফটোগ্রাফি পছন্দ করি। তো ফটোগ্রাফি দিয়ে কিন্তু আমরা এখন যদি ক্রিয়েট কন্টেন্ট দেই, দেখেন আপনাদের কিন্তু লগ ইন করা লাগতে পারে। তো আমি যেহেতু লগ ইন করা, সেহেতু আমাকে হয়তো লগ ইনের অপশনটা দেখালো না, কিন্তু আপনাদের লগ ইন করতে হবে, আপনাদের গুগল অথবা পার্টিকুলার যে স্টেপগুলো ফলো করে কিন্তু লগ ইন করতে হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি ডান পাশে কিন্তু প্লে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, প্লে গ্রাউন্ডে কিন্তু আসলে খেলা হয়। তো আমাদের 4টা প্রম্পট কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, দেখেন প্রম্পট 1, প্রম্পট 2, প্রম্পট 3, প্রম্পট 4। তো আমরা যে কোনো আমরা 2 নাম্বার প্রম্পটটা নিয়ে নিই, এখানে জাস্ট কপি করব, কপি করে আমরা এখন চলে যাব। প্রম্পট কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা এখন যাব নির্দিষ্ট এখন সাইটে। তো কোন সাইটটা, সেটা আমরা প্রথম যে সাইটে আমরা যাব সেটা আমার খুব ভালো লেগেছে, লিওনার্দো এআই। তো আমরা এখানে সার্চ আরেকটি ট্যাব নেব, ক্রোম ব্রাউজারে আরেকটি ট্যাব নিয়ে লিখব লিওনার্দো এআই, লিওনার্দো লিওনার্দো এআই লিখে যদি আমরা ইন্টার দেই, তাহলে কিন্তু প্রথমেই চলে এসেছে আমাদের পার্টিকুলার সাইটটি। এখানে কিন্তু আপনাদের কিন্তু ক্রিয়েট, এখানে বলা দরকার যে আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে হবে না, অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য পার্টিকুলার স্টেপগুলো আপনারা অবলম্বন করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই যেটা করতে হবে, আপনাদের একটু ডিটেলস আমি একটু দেওয়ার চেষ্টা করছি। সেটা এখন চলে যাব আমরা মনে হয় পেয়েছি, এখানেই থাকবে। এখানে কিন্তু রিসার্চ করেছি আমি, দীর্ঘদিন রিসার্চ করে কিন্তু এই যে আপনাদের লিওনার্দো এআই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লোগোটি। তো এখানে কিন্তু আমি জাস্ট আপনাদের পার্টিকুলার কিছু কথা বলবো। এখানে এই লিস্টের শেষ টুল হচ্ছে লিওনার্দো এআই। ডাউনশো প্রিমিয়াম লেভেলের ইমেজ এই টুল দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে অনেক স্টাইল অপশন যা আপনার ইমেজকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। লিওনার্দো এআই ওয়েবসাইটে চলে যান এবং গেট আর্লি অ্যাক্সেসে ক্লিক করুন এবং আপনার ইমেইল অ্যাক্সেস দিয়ে কাউন্ট মি ইনে ক্লিক করুন। তাহলে আপনারা কী করতে হবে, গেট আর্লি অ্যাক্সেসে ক্লিক করতে হবে এবং আপনার ইমেইল অ্যাক্সেস দিয়ে কাউন্ট মি ইনে ক্লিক করতে হবে। আপনার ইমেইলে প্রয়োজনীয় নির্দেশনা যাবে। সব কিছু কমপ্লিট হলে আবার হোম পেজে আসুন এবং লঞ্চ অ্যাপ ইয়েস আই এম হোয়াইট লিস্টেডে ক্লিক করুন। অ্যাপ ওপেন হলে বাম পাশ থেকে এআই ইমেজ জেনারেশনে ক্লিক করতে হবে। এবার এখানে আপনার প্রম্পট দিন, প্রয়োজন মতো কাস্টমাইজ অপশন সিলেক্ট করুন এবং জেনারেট বাটনে ক্লিক করুন। ইমেজ জেনারেট হয়ে গেলে আপনি কোন ধরনের ওয়াটারমার্ক ছাড়া সেগুলো ডাউনলোড করতে পারবেন। এটি কিন্তু আসলে আপনাদের একটু বলার ছিল, কারণ এই প্রসিডিওরগুলো আপনারা না জানলে কিন্তু সমস্যা করতেন। তো আমরা স্টার্ট ইউজিং করব। যেহেতু আমি ভুক্ত হয়েছি, তাহলে আমি ডাইরেক্ট এখন ঢুকে যাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের লিওনার্দো এআই যে আমি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ক্রিয়েট করেছি, দেখেন। তো আমি এখন যদি প্রসিডিওরটা বলি, সেটা হচ্ছে আমি যদি ব্যাকে যাই, হ্যাঁ এটা হচ্ছে হোম পেজ।
কারণ এই হোম পেজ থেকে আপনাদের কিন্তু পার্টিকুলার মানে প্রসিডিউরগুলো যখন স্টেপ বাই স্টেপ ফলো করে যখন আপনাদেরকে ইমেইলের মাধ্যমে একটা কনফার্মেশন দেবে যে আপনি এখন লিওনার্দো এআই সেট আপ বা ইউজ করতে পারবেন বা লগ ইন করতে পারবেন, তখন কিন্তু আপনাদের লগ ইন করার পর কিন্তু এই হোম পেজে প্রবেশ করাবে। এই হোম পেজে প্রবেশ করার পর দেখবেন বাম পাশে এআই ইমেজ জেনারেশনে ক্লিক করবেন। তো ইমেজ জেনারেশনে ক্লিক করলে দেখেন আমি কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণ আগে কিন্তু সুন্দর 4টি এআই ইমেজ ক্রিয়েশন করেছি। দেখেন মনে হয় যে একেবারে অরিজিনাল ফটোগ্রাফির মতো, আসলে খুব সুন্দর ছবি, কেউ বুঝতেই পারবে না যে এআই ক্রিয়েটেড এটা। তো আমার খুব ভালো লেগেছে। তো এই যে এইখানে কিন্তু আপনাদের প্রম্পট লিখতে হবে উপরে, কোথায়, ওই যে উপরে টাইপে প্রম্পট লেখা আছে। এখানে যেহেতু আমি কিছুক্ষণ আগে কিন্তু আমি গ্র্যাভিটি রাইট থেকে প্রম্পট কিন্তু নিয়েছি, প্রম্পট নিয়ে কিন্তু এখন আমি পেস্ট করতেছি। দেখেন এখানে কিন্তু আমার প্রম্পট কিন্তু পেস্ট করা শেষ। জাস্ট এখানে নিচে দেখবেন প্রম্পটের নিচে জেনারেট বাটনে ক্লিক করলে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু দেখেন 4টা কিন্তু এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কম্পিউটার কিন্তু মানে রোবট কিন্তু ছবিগুলো সৃষ্টি করে দিচ্ছে, সময় নিচ্ছে। মানে রোবোটিক্স পাওয়ারের মাধ্যমে কিন্তু 4টি ছবি জেনারেট হচ্ছে। জাস্ট আমি প্রম্পট দিয়েছি। তো আপনাদেরকে আগেই বলেছি যে প্রম্পটগুলা কিন্তু আসলে আমাদের দেশে এখন পর্যন্ত কেউ প্রম্পট ভালো লিখতে পারে না। তো আমরা কোথা থেকে প্রম্পট পাবো এটা কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছি বা সাইটটি দেখিয়েছি। দেখেন সুন্দর সুন্দর 4টি ছবি কিন্তু আমাকে ক্রিয়েট করে দিয়েছে। দেখেন অসাধারণ ছবি, আপনারা কল্পনাও করতে পারবেন না। আর নিচে এগুলো আমার কিছুক্ষণ আগে ক্রিয়েট করা, আর এই 4টি হচ্ছে আমার কিছুক্ষণ আগে ক্রিয়েট করা। দেখেন আমরা যদি ক্লোজ ভিউ লুক দেই তাহলে কিন্তু এই ধরনের ক্লোজ ভিউ আমরা দেখতে পাবো, খুব সুন্দর আর কি। তো এইভাবে কিন্তু আমরা এত ডাউনলোডের বিষয়টা একটু দেখাই দেই। জাস্ট এই যে এখানে শুধু ডাউনলোড, এই যে অ্যারো বাটন আমরা দেখতেছেন, এখানে জাস্ট ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি এডিট ইন ক্যানভাস, এডিটও করা কিন্তু অপশন আছে। ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন, মানে অনেক কিছু টুলস আছে যা আপনারা দেখে নেবেন। আমি জাস্ট একটা ডাউনলোড করে দেখাচ্ছি। জাস্ট এখানে অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে গেল। দেখেন কিন্তু কি সুন্দর দেখাচ্ছে ছবিটা, মনে হচ্ছে যে একেবারে অরিজিনাল ফটোগ্রাফি, মনেই হচ্ছে না যে কম্পিউটার নিজেই রোবট সৃষ্টি করে দিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা ইমেজ জেনারেট করতে পারি। তো আমরা এখন চলে যাব আরেকটি সাইটে, সেটা আপনারা জানেন সবাই, তথাপি অনেকে জানি, আমরা অনেকে জানি না। তো অ্যাডোবি ফায়ারফ্লাই। তো আমরা জাস্ট যদি একটা ট্যাব নিয়ে লিখি, নতুন ট্যাব নিলাম ADOBE অ্যাডোবি ফায়ারফ্লাই যদি লিখে যদি আমরা একটু জাস্ট একটু এন্টার দেই, অ্যাডোবি ফায়ারফ্লাই দিই, তাহলে প্রথমে কিন্তু আমাদের লিঙ্কটি চলে এসেছে। তো আমরা যদি জাস্ট ক্লিক করি তাহলে কিন্তু চলে যাবো আমাদের পার্টিকুলার সাইটে। এখানে কিন্তু লগ ইন করতে হবে, গেট স্টার্টে ক্লিক করবেন। অ্যাডোবি ফায়ারফ্লাই কিন্তু খুব একটা ভালো টুলস, অনেকে ব্যবহার করে, স্পেশালি যারা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাদের জন্য খুব ভালো। তো এখানে কিন্তু আমার যেহেতু লগ ইন করা, সেহেতু কিন্তু এখানে আমাকে লগ ইন করতে বলছে না এরা, আপনাদের কিন্তু অবশ্যই লগ ইন করতে হবে। তো এই যে এখানে কিন্তু টেক্সট টু ইমেজ, এই যে এইখানে কিন্তু আপনাদের হচ্ছে গিয়া আসল কাজটি, এখানে কিন্তু আমাদেরকে প্রম্পট দিতে হবে। জাস্ট প্রম্পট দিলেই আমাদের কিন্তু আচ্ছা ওই একই ধরনের প্রম্পটটা যদি আমরা আবার এখানে পেস্ট করি তাহলে কিন্তু জেনারেট বাটনে ক্লিক করলে কিন্তু সে একটা জেনারেট করে দেবে। জেনারেট কিন্তু হচ্ছে, তো আমরা জাস্ট ওয়েট করব। আমরা একই প্রম্পটটা কিন্তু গ্র্যাভিটি রাইটার থেকে নিয়ে কিন্তু প্রম্পটটা এখন আমরা অ্যাডোবি ফায়ারফ্লাইয়ে দিয়েছি। তো আপনার পার্টিকুলার যে লগ ইন ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফিল আপ করে কিন্তু জাস্ট টেক্সট টু ইমেজে ক্লিক করবেন। এই যে উপরে লেখা আছে আপনাদের দেখাচ্ছি, টেক্সট টু ইমেজ বেটা ভার্সন যেটা চলছে এখন। তো এটাতে একটু সময় নিচ্ছে,
একটু সময় আমরা অপেক্ষা করি, তারপর দেখা যাক আমাদেরকে কি ইমেজ ক্রিয়েশন করে দেয়। আমাদের কিন্তু প্রম্পটটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমাদের কিন্তু প্রম্পটটা যদি আমরা সঠিকভাবে আমাদেরকে এআইকে যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটি সঠিকভাবে সে ক্রিয়েট করে দেবে, যে কোনো কাজই হোক সেটা। তো আমরা কিছুক্ষণ ওয়েট করছি। তো ওয়েট করার মাঝে আপনাদের মাঝ থেকে আমি মানে আউটরো বিশেষ করে বিদায় নিচ্ছি, যে আপনাদের যদি পোস্টটি ভালো লাগে, আপনারা যদি কিছু শিখতে পারেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে। Thanks for watching, and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me www.lutfor11.com. Thanks.